দা লোকসভা নির্বাচন 18वां লোকতন্ত্র উৎসব পালিত হচ্ছে আপনারটা এখানে নির্বাচন 2024 এই বছরে যে আপনি দেখছেন লোকসভা যে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে যে রকম দেখছেন যে এখানে সংখ্যালঘু সম্প্রদায় কমিউনিটি যেগুলো আছে বেশিরভাগ মুসলিম সম্প্রদায় এটা কত ইফেক্ট পড়তে পারবে এখানে এর নির্বাচন মধ্যে এখানে দেখা যাচ্ছে কি পশ্চিমবঙ্গে একটাও ক্যান্ডিডেট যে মুসলিম নেই এটাকে কিরকম কি দৃষ্টি আসছে? দেখুন, পশ্চিম বাংলায় অফিসিয়ালি 30%, আনঅফিসিয়ালি 40% মুসলমানের বাস। আপনারা যদি 2021-এর আঁকড়া দেখেন, সেই আঁকড়াতে দেখা যাবে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে শুধুমাত্র মুসলিমদের ভোটে। কারণ 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট পেয়েছে মমতা ব্যানার্জি। সেই মুসলমানদের ভোটে উনি গদিতে বসে আছেন। আজকে এর থেকে বিজেপির একটা শিক্ষা নেওয়া দরকার ছিল। আজকে পশ্চিমবাংলায় 42টা লোকসভা, এই লোকসভার মধ্যে এমন এমন লোকসভা কেন্দ্র আছে যেখানে মুসলমানরাই ভোট নির্ণায়ক। তারাই যেটা ঠিক করে দেবে, তারা যাকে ভোট দেবে তারাই মুসলমান নির্বাচিত হবে এমপি। কারণ হিন্দু ভোট বউ কোথা দিল স্বামী জানে না। স্বামী যদি বউকে জিজ্ঞেস করে কোথায় ভোট দিলে, বউ বলবে এটা গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় ভোট দেবো সেটা জানাবো না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে বউ যেখানে দেবে স্বামীও সেখানে দেবে, শ্বশুরও সেখানে দেবে, অর্থাৎ মুসলমান ভোট কই মাছের মতো পড়বে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আঁকড়া। যেহেতু আমি মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়িয়েছিলাম 2009 সালে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে ধরুন বিজেপি হিন্দু জায়গায় 500 ভোটে জিতল, একটা বুথে, তা 10টা বুথ হলে 500 ভোট হলো। দিয়ে হিসেব করে দেখা গেল যে 10,000 কি 15,000 ভোট হলো। কিন্তু যখন মুসলমান বুথে ঢুকে যাবে তখন একটা বুথেই 7,000 8,000 ভোটে লিড দিয়ে দেবে। তাহলে 1:5। তাহলে আমি হিন্দু ভোট করে আমি জিততে পারবো না, কারণ ওখানে তো মার্জিনটা 500 1000 যাবে না, সেখানে 500 250 200 100 পড়বে। কিন্তু মুসলমান ভোটটা কই মাছের মতো যেদিকে পড়ে যাবে লাইন দিয়ে। এই প্রথম 2024 সালে এই দুর্নীতির বিরুদ্ধে যেভাবে লড়াই দেওয়া হয়েছে, বিশেষত বিজেপি মাইনরিটি মোর্চা এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংঘ ঘনিষ্ঠ, এরা যেভাবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভিন্ন, যেমন মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে, ফারাক্কা থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে শুরু করে, যেভাবে মুসলিমদেরকে আলোড়ন সৃষ্টি করা হয়েছিল, মুসলমানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি ছিল। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি একটা মুসলমান ক্যান্ডিডেট দিল না। এই জায়গায় মুসলমানরা থমকে যাবে, কারণ মমতা ব্যানার্জি হাতে একটা অস্ত্র তুলে দিল যে দেখো যে ওটা হিন্দুদের দল, সেই জন্য মুসলমানদেরকে ভোট দেয় না। কিন্তু আমাদের মোদিজি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই বিশ্বাস সবকা বিশ্বাস সবকা সাথ, কিন্তু ভোটে যদি মুসলমান প্রতিনিধি না পাওয়া যায়, মেম্বার অফ পার্লামেন্টে যদি ক্যান্ডিডেট না করো, তাহলে সবকা বিশ্বাসটা আসবে কোত্থেকে, সবকা সাথটা হলো কোত্থেকে? এই জায়গাটা মমতা ব্যানার্জির হাতে অস্ত্র চলে এলো। আর এটাই আবার এমপি ইলেকশনে ওরা ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। তাই এবারে মুসলমান ভোট বিজেপি, প্রতিবার মুসলমান ভোটরা বিজেপিকে হারানোর জন্য করে, এই প্রথম জেতানোর জন্য করছিল। সেই জায়গাতে আমাদের মতো কার্যকর্তাদের, মুসলমান মাইনরিটি মোর্চার এবং বিজেপি
এই মাইনরিটি মোর্চা এবং সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তাদের এই জবাবদিহি করতে নাবিশ্বাস উঠে যাচ্ছে। আচ্ছা, আপনি কত